পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলাকে উল্লেখ করেছে। ভুলেও কখনো পিতামাতার অবাধ্য চলার বিষয়টিকে বাছাই করবেন না। 1 মিনিট, যখন আমি আপনাদেরকে 9 ধরনের সলাতের আলোচনা শুনিয়েছি, তখন বিপদগ্রস্ত অবস্থায় 2 রাকাত সলাত আদায়ের জন্য বলেছি। তাতে বলেছি যে 3 জন বাচ্চা মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল। তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জোরায়েজের সাথে জড়িত দুধের বাচ্চা। কান ইউসাল্লি ফি সামাতিহি, হাজার হাজার বছর আগের কথা। জোরায়েজ নামে একজন ব্যক্তি তার গির্জা ঘরে ইবাদত করতেন। ফাতাত উম্মুহু, তার নিকটে তার মা আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। তখন জোরায়েজ বলল, উসল্লি আও উজিবুহা, আমি সালাত আদায় করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? আমি সালাত আদায় করব না আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? এইভাবে বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন আমার মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতুতা তুরিউ ওজুআল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের জোরায়েজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার সাথে তার দেখা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত নারীগত একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত তুমি এর মরণ দিও না। এই বলে মা চলে গেলেন। ফাতারাজাত লাহু ইমরা, তাৎক্ষণিক একটা মহিলা উপস্থিত। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাআবা, জোরায়েজ জেনাকে অস্বীকার করলো। ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এ তো একটা বাচ্চা প্রসব করলো। ফাকালাত, বলল, হুয়া মিন জোরায়েজ, এই বাচ্চাটা ছেলেটা জোরায়েজের। কথা শুনে ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের পাশে আসলো। অকাসারুহ, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান ধোলা ধোলা করে দিল। ওয়ামজালুহ, তাকে টেনে হেঁচড়ে গির্জা ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা সবাই অকথ্য ভাষায় তাকে গালি দিল। ফাকামা, জোরায়েজ দাঁড়ালো। তাওয়াদ্দা, ওযু করলো। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সুমাতাল গোলামা, তারপর দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চার কাছে এসে বলল, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাতনি সওমাতাকা বিযাহাবে, জোরায়েজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, ভুল আমাদের হয়েছে। জোরায়েজ বলল, লা ইল্লা বিত্তিন, না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। অত্র বুখারী মুসলিমের হাদিসটা পেশ করে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, বাপ মা আপনার জন্য কখন বদদুয়া করুক, আপনার ব্যাপারে বাপ মা কষ্ট পায়, এই দিকে আপনি যাবেন না। ওর কষ্ট পায়, অভিশাপ, সব কিছু হারিয়ে যাবে। যদিও অত্র হাদিস থেকে এটাও বলা যাবে যে বিপদে পড়ে মানুষ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বললে আল্লাহ সেটা মেনে নেবেন।